টিকিট কাটতে যাবে কেন? আজকাল কেউ স্টেশনে যায় নাকি টিকিট কাটতে? আজকাল তো সব অনলাইনেই টিকিট কাটে, তাই না? আর তাছাড়া দাদাভাই যদি কোনো কিছু দরকার হতো আমাদেরকেই তো বলতে পারতো, আমরাই করে দিতাম। না না, সে তো জানো ও কেমন ছেলে। ও ভুলে যাবে নাকি যে টিকিট কাটতে গেছে? কখনো না। ও ঠিকই বলেছে, ও যে বেড়াতে যাবার কথা হয়েছে না রে, ওই জন্য নিজেই চলে গেছে আগে ভাগে টিকিট কাটতে। ও বৌমা, শোনো শোনো, চিন্তা করো না, চলে আসবে। কতক্ষণ আর বাইরে থাকবে? আরে বাবা, ও তো জানে এদিকে তুমি চিন্তা করবে, আমি চিন্তা করব। ছেলে আমার বোঝে না তা তো না, যথেষ্ট বুঝতাচ্ছে। থাক মা, অনেক হয়েছে। আর ছেলের এভাবে দোষ ঢেকো না তো। কতবার বলি অঙ্কুশ, আমাকে না বলে যেও না। অঙ্কুশ, বড্ড চিন্তা হয় তোমার জন্য, সে কথা মাথায় রাখে। ফিরে আসুক একবার, তুমি না ওকে খুব করে বকে দেবে, একেবারে কড়া শাসন করবে, বলবে এভাবে না বলে যেন আর কোনোদিনও না যায়। আচ্ছা আচ্ছা বাবারি বাবা, না না বলো কিন্তু। আচ্ছা, কি রেগে গেছে দেখ। ঠিক আছে, আমি বলবো কোন আসু, খুব বলবো, খুব খুব করে বকে দেবো আমি। এবার একটু রাগ কমাও, চা খেয়ে না। না না ঠিক আছে, তোমরা খাও। এই আপনি কি বলছেন মা? আপনার বৌমা এখন চা খাবে? বৌমাকে এতদিনে চিনতে পারেননি? দেখো, দেখে শেখো তোমরা। যা বলেছিস। শোনো, আমাদের এখন অত প্রেম টেম নেই, প্রথম প্রথম করেছি। এখন দিদিভাই প্রথম প্রথম করছে প্রেম, এরপরে যখন আমাদের মতো এতগুলো বছর কাটাবে তখন ঠিক বুঝতে পারবে। সেই সব করে কোনো লাভ নেই, তোমরা এর দাম দাও না, বুঝেছো? না না দেখো, আমি কিন্তু মানে শুধু ওর জন্যই যে করি তা কিন্তু না। এর মধ্যে নিজেরও কিছুটা স্বার্থ জড়িয়ে আছে। অভ্যেস হয়ে গেছে তো, এখন কিছুতেই ওকে ছাড়া খেতে পারবো না গো। অভ্যেস বদলাতে পারবো না। এতগুলো বছর তো বাড়ির লোকেদের কাছে পাইনি, তাই সব সময় মনে হয় ওকে আমার কাছাকাছি রাখি, একসঙ্গে অনেকটা সময় কাটাই। এই আর দেরি করো না, তোমরা শুরু করে দাও মা, তুমিও খেয়ে নাও, আর দেরি করো না। কিন্তু তুমি না খেলে আমি কি করে খাই বলো তো? বোঝো কাণ্ড, আমি না খেলে তুমি খেতে পারবে না। আমি একটু অপেক্ষা করি না অঙ্কুশের জন্য, একসঙ্গে খাওয়ার অভ্যেস তো। খুব ভালো করেই জানে ও না থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায়, সব জেনে বুঝে করে, ইচ্ছে করে করে। কি যে করি তোমার ছেলেকে নিয়ে। দাদা আজ এলে আমরা কিন্তু সবাই মিলে বলবো যে তুই কিন্তু ব্যাপারটা ঠিক করিসনি। না না, একদম ঠিক করেনি তো। শুধু শুধু ওকে এরকম টেনশনে ফেলার কোনো মানে আছে? আরে যদি টিকিট কাটতেও যায় তা আমাদের কাউকে নিয়ে যেতে পারতো ওর সাথে। বাড়িতে গাড়িটা পড়ে আছে, তা সত্ত্বেও গাড়িটা নিয়ে যাবেন না উনি। কতবার বলেছি অঙ্কুশ, এভাবে হেঁটে হেঁটে বেরিয়েও না, গাড়িটা নিয়ে যাও। জেদ, অসম্ভব জেদ মানুষটার। কিছুতেই আমাকে আপন করে নিতে পারে না, একটা দূরত্ব বজায় রেখেই চলবে। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো আমার কথা শোনো, রাগ করো না। কি বলো তো, ও না একটু কলকাতাটা ঘুরে দেখতে চায়। তাই না? শোনো মা, তুমি যতই তোমার ছেলের দোষ ঢাকো না কেন, তুমি যতই তোমার ছেলের হয়ে কথা বলো না কেন, আমিও দোষগুলোকে দোষ বলবোই। তুমি রাগ করো না। আরে না না, তুমি তো বলবে। তুমি বলবে না তো আর কে বলবে? তুমি তো ওকে শুধরোবে। আমি আর কদিন বলো তো? না না, তার মানে এই নয় যে তুমি আর কদিন। হ্যাঁ, এসব আবার কি কথা? শোনো মা, তুমি যদি ওর ভুলগুলোকে ধরিয়ে দাও না, তাহলেই কিন্তু ও শুধরোবে, না হলে কোনোদিনও শুধরোবে না। কোনোভাবেই নিজের বলে মনে করতে পারে না আমাকে। আরে বাবা, আমার যা আছে সবকিছু তো ওরই, বলো। কি জানো, পৃথিবীতে সবাই একরকম তো হয় না, এক একজন এক এক রকম হয়। আমার ছেলেটা বরাবরই ওরকম, একটু মুখ চোরা, একটু লাজুক। যদিও পৃথিবী তাকে অন্যরকম ভাবে চিনেছে, ছেলে তো আমার তেমন নয়। আমরা তো জানি অঙ্কুশ কেমন, কিন্তু এসব কি স্বভাব বলো তো? দেখো এখনো পর্যন্ত এলো না। আচ্ছা, দেরি করে লাভ নেই, তোমরা খাওয়া শুরু করো। মা বসো বসো, দেখ দেখি, বসো। আচ্ছা বৌদি, তুমি যদি না খাও তাহলে তো
আমাদেরও খারাপ লাগছে বল। মানে এক্স্যাক্টলি, এই যে ব্রেকফাস্টটা আমরা সবাই মিলে একসাথে করি, এই অভ্যেসটাও তো তুমি তৈরি করেছো আমাদের। না দেখো, সবাই মিলে না খেয়ে বসে থেকে তো লাভ নেই, তাই না? আর তাছাড়া তোমাদের দাদা না এলে না আমি খেতেও পারবো না। আমি বরং যাই, ঘর ধর সব অগোছালো হয়ে পড়ে আছে, একটু পরিষ্কার টরিষ্কার করি, ফিরে আসবে, চলে আসবে এর মধ্যেই, তারপরে আমি ব্রেকফাস্ট করব। ওকে ঠিক আছে, তুমি যাও, আমি একটা কাজ করি, আমি দাদাকে ফোনে ট্রাই করতে থাকছি। হতে পারে যে ও কোথাও থেকে ফোনটা চার্জ দিতে পেরেছে, অন করেছে, তাহলে কথা হয়ে যাবে। আমি তো বুঝতেই পারছি না চার্জ কি করে চলে যেতে পারে। মানে আমি প্রতিদিন রাতে শোবার আগে ওর ফোনটা চার্জে বসিয়ে রাখি, যাতে ফোনটা ঠিকঠাক মতো চার্জ থাকে। ও ইচ্ছে করে কি ফোনটা অফ করে রাখলো? না না, ইচ্ছে করে কেন সুইচ অফ করবে? দাদাভাই কি সেরকম মানুষ নাকি? ইচ্ছা করে ফোন সুইচ অফ করবে এরকম মানুষ দাদাভাই নয়। জানি তো তুমি চিন্তা করবে। হতে পারে কোনো কারণে ফোনের চার্জ চলে গেছে। না, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি যদি সত্যি সারা রাত ফোনটা চার্জে বসিয়ে রাখো, তাহলে সকালবেলা বেরোলো আর এইটুকু সময়ের মধ্যে চার্জ শেষ হয়ে গেলে এবার হয় নাকি কখনো? জানি না গো, কিছুই বুঝতে পারি না তোমার দাদার ব্যাপারে আজকাল। ভালো করে জানে এগুলো আমি একদম পছন্দ করি না, না বলে হুটহাট করে চলে যাওয়া আমার একদম পছন্দ নয়। জানে আমার টেনশন হবে, এমনি শরীর খারাপ, এই টেনশনে না শরীরটা খারাপ হয়ে যাবে, আমার মাথাটা খারাপ হয়ে যাবে, তারপরেও সেই একই কাজগুলো করবে। না দাঁড়াও বা, আমি যাই ঘরে গিয়ে একবার ও বাড়িতে ফোন করে দেখি, আবার ঘর দর তো একটু পরিষ্কারও করতে হবে, দেখি হয়তো ও বাড়িতেই গেছে। হতে পারে জানো তো মা, ও হয়তো ভেবেছে ও যদি ও বাড়িতে যেতে চায় আমি ওকে যেতে দেবো না, রাগারাগি করবো, সেজন্য হয়তো না বলেই চলে গেছে। নাও নাও নাও, তোমরা দেরি করো না, খাওয়া দাওয়া করো, আমি যাই, আমি ঘরে যাই, ও এলে একসাথে ব্রেকফাস্ট করবো। খাও খাও। বৌমার গলা না? কিছু একটা হয়েছে নিশ্চয়ই, চ তো দেখি। হ্যাঁ মানে পড়ে টরে গেল নাকি? দিদিভাই চলো তো আমরা একবার গিয়ে দেখি। হ্যাঁ চল, চল। কি কি মা, কি হয়েছে? কি তুমি পড়ে গেছো? ব্যথা ব্যথা লেগেছে নাকি? দেখো কি 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 হয়েছে? কি কি কি? Forgive me, Goody, I'm leaving. মানে মানেটা কি? কি কি বলেছে? চলে যাচ্ছে কেন? কেন চলে যাচ্ছে? কেন কোথায় চলে যাচ্ছে? আর গুড্ডির কাছে ক্ষমা চেয়েছে মানে? কেন, গুড্ডি কি অন্যায় করেছে? হ্যাঁ আচ্ছা বলছি, দাদাভাই মজা করে বলেনি তো? আজকে কত তারিখ দিদিভাই? এটা কি মজা করার কোনো বিষয় নাকি? কাল রাত পর্যন্ত একটা মানুষকে দেখলাম একদম ঠিক আছে, সকালবেলা এরকম মজা করছে, জানো তো এই একটু আনমাইন্ডফুল লাগছিল, কিন্তু এভাবে চলে যাবে বুঝতে পারিনি। মনের মধ্যে এসব চলছিল, আমি বুঝতে পারিনি মা।